পক্ষ থেকে কিতাব নিয়ে আসবো। লোকটা বলল ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি আল্লাহর সাথে কথোপকথন শেষ হয়ে যাবে, আল্লাহর সাথে আপনার কথা শেষ হবে, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা আবেদন জানাবেন, আরজি বলবেন, আল্লাহর কাছ থেকে উত্তর নিয়ে আসবেন। আমার বাড়িতে একটা গাভী আছে, ওই গাভী সকালবেলা 5 কেজি দুধ দেয় আর বিকাল বেলা 5 কেজি দেয়। এই 10 কেজি দুধ আমার জন্য বেশি হয়ে যায়। আল্লাহকে বলে দিও যেন আল্লাহ পাক আমার গাভীর দুধটা একটু কমিয়ে দেয়, এত দুধের আমার প্রয়োজন না। সুবহানাল্লাহ বললেন। আপনাদের এলাকায় আলু আছে না নাই? আছে। এইবার গতবারে যদি আপনার আলু ধরেন 60 থেকে 70 মন বিঘাই হয়েছে, আপনি কি এইবার বলবেন আল্লাহ 10 মন কমে দিও? হ্যাঁ, তাহলে কোন জায়গায় সুবহানাল্লাহ বললেন? কোন জায়গায় মনোযোগ দেন? ওই ব্যক্তি আল্লাহকে দোয়া করবে, আল্লাহ 70 মন হয়েছে, এবার 100 মনে ভরপুর করে দিও, কেন তোমার নিয়ামত চাই, ঠিক কিনা? কিন্তু ব্যক্তি তার দুধের প্রয়োজন নাই। মুসাকে বলল, মুসা এই কথাটা আল্লাহর কাছে যেয়ে বলবেন। মুসা বললেন ঠিক আছে। মুসা আবার পথ চলতে 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 পথের শেষ মাথায় চলে গেলেন, যে দেখে একটা বালুর স্তূপ। বালুর স্তূপের কাছে হযরতে মুসা দাঁড়িয়ে গেলেন। বালুর স্তূপের কাছে হযরতে মুসা দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বালির ভিতরে থেকে একটা মাথাওয়ালা মানুষ বের হলেন। ভিতরে শরীরটা আবৃত করা বালু দ্বারা ডাকতে বলতেছে, আপনার পরিচয় কি? এইবার মুসা বলতেছে, আমার পরিচয় হলো আমি আল্লাহর নবী হযরতে মুসা। লোকটি ডাকতে বলছে, ওগো পয়গম্বর মুসা, কোথায় যাবেন আপনি? আল্লাহর নবী মুসা বলছে, আমি তুর পর্বতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে আমাকে একটা কিতাব দিবেন, ওই কিতাবের বর্ণনা চারিদিকে আমি বর্ণনা করব, এই জন্য আল্লাহর কাছে যাব। লোকটা ডাকতে বললেন, মুসা আল্লাহর কাছে যাবেন, তার মানে আল্লাহর সাথে আপনার কথোপকথন হবে, আল্লাহর সাথে কথা হবে। এইবার মুসা বললেন, হ্যাঁ আল্লাহর সাথে কথা হবে। লোকটি ডাকতে বলে, মুসা আল্লাহর সাথে যখন কথা সমাপ্ত হবে, হওয়ার পর আল্লাহকে গিয়ে বলবেন যে আমার সাথে পথের মধ্যে একজন বান্দার দেখা হয়েছিল, বান্দার বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, বাচ্চা নাই, এমনকি বান্দার শরীরে কাপড় নাই, বান্দা কাপড়হীন, লজ্জাস্থান আবৃত করার জন্য কোনো কাপড় পায় না, বালু দ্বারা শরীরটা আবৃত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু যেন নিয়ামত বাড়ায় দেয়। তার মানে নিয়ামতের দরকার আছে না নাই? আজকে ওই নিয়ামতের কানে কেউ তাকে বাসতলায়, কেউ তাকে গাছতলায়, আর কেউ তাকে অট্টালিকায়। তার মানে নিয়ামতের দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী মুসা তুর পর্বত পর্যন্ত গেলেন, কিতাব পেলেন। আল্লাহর সাথে কথা সমাপ্ত করে যখন ফিরে আসবে, তার আগে আল্লাহকে বলতেছেন, মাবুদ আপনার কাছে মাবুদ গো দুইটা প্রশ্ন করেছে দুইজন পথিক, যদি আপনি অনুমতি দেন আপনার কাছে প্রশ্নগুলো বলতে পারে। আল্লাহ ডাকতে বলছে, মুসা রে প্রশ্ন করো, কোনো আপত্তি নাই। এইবার মুসা বললেন, আল্লাহ একজন বলেছে তার দুধ বেশি, দুধটা কমায় দিতে, বুঝলাম না কিভাবে কমবে। আল্লাহ ডাকতে বলে, মুসা রে ওই ব্যক্তিটাকে আমার প্রশংসা করতে কম করতে বলবে, আমার তাসবিহ জপতে কম করতে বলবে। যদি কম কম তাসবিহ জপে আমার প্রশংসা করে, আমার কৃতজ্ঞতা যদি কম আদায় করে, অটোমেটিক্যালি আমি আল্লাহ তার সম্পদ কমায়া দেব। এইবার মুসা বলছে, আল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো, বালুর স্তূপ থেকে এক ব্যক্তি শরীরটা আবৃত করে আছে বালু দ্বারা, সেই বালির ভিতর থেকে বলছে লজ্জাস্থান বালু দ্বারা আবৃত করে দিয়েছে। ওগো আল্লাহ, তাহলে এই ব্যক্তি নিয়ামত বেশি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা এ মুসা, আল্লাহর কাছে যদি ব্যক্তি নিয়ামত পেতে চায়, আল্লাহর কাছে যদি ব্যক্তি নিয়ামত চায়, ওই ব্যক্তি যেন আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করে। তাহলে শুকরিয়া বেশি আদায় করলে আজিদান্নাকুম, নিয়ামত যিনি বাড়ায়া দিবেন তিনি কে? মুসা শুনলেন। দুইটা ঘটনা শুনে আসার পর সর্বপ্রথম বালির স্তূপ ব্যক্তির কাছে আসলেন, এসে ডাক দিয়ে বললেন, ও বালির স্তূপ ব্যক্তি শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হলো
যদি নিয়ামত আপনি বেশি পেতে চান, আল্লাহর শুকরিয়া বেশি বেশি করা লাগবে। এইবার ব্যক্তিটা তর্জন আর গর্জন দিয়ে বলছে, মুসা তোমার আল্লাহর কি হুঁশ নাই? আল্লাহ আমাকে বাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, সম্পদ দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিবি বাল বাচ্চা দেয় নাই, এমনকি পরনের কাপড় দেয় নাই, এরপর কোন কায়দায় আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করব? বলুন না নাউজুবিল্লাহ। মূসা গর্জন ধরছে, মূসা বলেছে, মূসা নরম না গরম? মূসা গরম, কিন্তু মূসা যখন গর্জন ধরছে লোকটা ভয় আর কোনো কথা বলে না। আল্লাহর নবী মূসা সেখান থেকে চলে আসলেন প্রথম ব্যক্তির কাছে যে দুধ কমের কথা বলেছিলেন, এই ব্যক্তির কাছে আসলেন। ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহর খবর কি? আল্লাহ কি জানিয়ে দিয়েছেন? মূসা বললেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গাভীর দুধ কম হবে, শর্ত হলো আল্লাহর শুকরিয়া কম আদায় করা লাগবে। ব্যক্তিটা চিৎকার দিয়ে বলছে, আল্লাহ মালিক, মূসা রে এমন কি কথা বলছো রে মূসা? কোন আল্লাহর শুকরিয়া আমি আদায় কম করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিল? একটা মাত্র গাভী, 4টা ওলান দিয়ে 4টা বাট দিয়ে সকাল বেলা 5 কেজি, বিকাল বেলা 5 কেজি দুধ দেয়। একটা গাভীর দুধ আমি ভরপুর হয়ে যায়, আমার আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। যে আল্লাহ এত নিয়ামত দিল, ওই আল্লাহর শুকরিয়া আমি কম করব না, না লাযিদান্নাকুম, আল্লাহর নিয়ামত আরো বেশি পাওয়ার জন্য আমি বেশি বেশি শুকরিয়া আদায় করব। আমি বুঝতে পেরেছি মালিকের শুকরিয়া বেশি আদায় করে যারা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরপুর হয় তারা। ব্যক্তিটা আল্লাহর প্রশংসা বেশি করতে লাগলো। সকালবেলা মূসা ওই রাস্তা দিয়ে চলে যায়। আল্লাহর নবী মূসা যাওয়ার পর আল্লাহর নবীরা মূসা রাস্তা দিয়ে চলে যায়। যাওয়ার পর ব্যক্তির সাথে দেখা হলো, ডাকতে বললেন আজকের খবর কি? এবার হযরতে মূসাকে লোকটা ডাকতে বলছে, গতকাল আমার গাভী থেকে দুধ হয়েছে 10 কেজি, কিন্তু আজকে গাভী থেকে দুধ হয়েছে 12 কেজি। তাহলে নিয়ামত যিনি বাড়ায় দিলেন তিনি কে? মূসা তার কাছ থেকে তথ্য নিয়ে সামনে অগ্রসর হলেন। যার পর একটা বাজারের প্রান্তরে গেলেন। বাজারে যাওয়ার পর দেখে কতগুলো মানুষ ভিড় করেছে। হযরতে মূসা ভিড় ঠেলে সামনের দিকে যেয়ে দেখে ওই ব্যক্তি, যে ব্যক্তি বলেছো আল্লাহ আমাকে বাড়ি দেয় নাই, গাড়ি দেয় নাই, আল্লাহ আমাকে বিবি দেয় নাই, বাচ্চা দেয় নাই, আল্লাহ আমাকে পরনের কাপড়টাও দেয় নাই, কি নিয়ে আল্লাহর প্রশংসা করব? আমি তো আমার ইজ্জতটা বালুর স্তূপের ভিতরে লুকিয়ে রেখেছি। ব্যক্তি আল্লাহর নাশকরি করতেছিল। ওই ব্যক্তিটাকে দেখতে পেলেন। মূসা থেকে ভিড়ের ভিতরে ব্যক্তিটা পড়ে আছে, 2টা হাত দ্বারা লজ্জাস্থানকে আবৃত করে 2টা পা দ্বারা জড়সড় হয়ে বসে আছে। মূসা ডাকতে বলতেছে, যুবক এই অবস্থা কিভাবে হলো? যুবক ডাকতে বলছে, মূসা রে, আল্লাহর যখন নাশকরি করেছি শুকরিয়া আদায় করতে চাই না, দেখলাম উত্তর গগন থেকে কালো মেঘ হওয়া শুরু হলো। প্রবল বেগে ঝড় শুরু হয়ে গেল। বাতাস আসলো, আমার শরীরের ওপর থেকে বালি যত আসলো বালিগুলো চলে গেল। আমি অলঙ্গ হয়ে গেলাম। ওই বাতাস এমন জোরে আমাকে আঘাত করলো, আমি লোকালয়ে এসে পড়ে গেলাম। আজকে আমার ইজ্জতটাও, এতদিন মালিকের যতটুকু প্রশংসা করেছিলাম বালির ভিতরে হলেও আমার ইজ্জত রক্ষা ছিল। আজকে মালিকের প্রশংসা না করার কারণে, নাশকরি করার কারণে যতটুকু ইজ্জত ছিল লোকালয়ের ভিতরে এসে আমার ইজ্জত চলে গেল। আজকে আপনাদেরকে বলছি, যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকার বড়, আল্লাহর কোরআনকে যারা মুসলমান দাবি করো, আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাওয়ার দিয়েছে, আল্লাহ শক্তি দিয়েছে, ওই ক্ষমতায় চেয়ারে বসে কোরআনের কথা বলতে দাও না। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে তুলে নিবে, নিজের ইজ্জতটাও নষ্ট হবে জমিনের উপরে, ঠিক কিনা? এই জন্য ইজ্জত বাঁচাতে চাইলে শুকরিয়া আদায় করা লাগবে কার? জোরে বলা লাগবে কার? জানি আপনারা জয়পুরহাটের মানুষ, মাওলানা আজিজুল ইসলাম জিহাদির লোকেরা আপনারা আলোচনা শোনেন, সুতরাং আপনাদের জন্য ইশারাই যথেষ্ট, আপনারা বুঝে নেবেন কোরআন, আল্লাহ পাক কোরআনে কার কথা নির্দেশ করে। এই জন্য একটু জুবান খুলে প্রিয় জয়পুরহাটবাসী আপনাদের কাছে জানতে চাই, প্রশংসা হবে কার?
কোন ব্যক্তি আল্লাহর যখন প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন চারটি নিয়ামত তাদেরকে বাড়া দেয়। কয়টি? জোরে বলেন কয়টি? এক নাম্বার, ওই ব্যক্তির রিজিকের কোনো অভাব হয় না। 65 নম্বর সূরা সূরাতুত তালাক 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা يحتسب ومن يتوكل على الله فهو حسبه আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। গোলাম, তোমরা যদি মালিকের প্রশংসা করো, মালিকের যদি শুকরিয়া আদায় করো, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতানো লাগবে না। আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে রিজিকের ব্যবস্থা করে দিব। ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? তাহলে আজকে রিজিকের জন্য আমেরিকার কাছে হাত পাতাই, রিজিকের জন্য আমরা ভারতের কাছে হাত পাতাই, রিজিকের জন্য আমরা সেই চীনের কাছে হাত পাতাই, রিজিকের জন্য আমরা রাশিয়ার কাছে হাত পাতাই। আল্লাহর কোরআন হাতে রেখে বললাম, যদি আল্লাহর প্রশংসা করে পরিবার থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করেন, কোন ব্যক্তির কাছে কোন দেশের কাছে হাত পাতানো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিয়ে আমাদেরকে রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিবে, ঠিক কিনা? বলতে পারে হুজুর হকারি করতে এসেছেন, এটা বললেই বুঝে দিবে আমি কথা বলতেছি আল্লাহর কোরআন থেকে কথা বলতেছে। প্রমাণটা নেন, আল্লাহ দিবে কি দিবেন আল্লাহ নিজে বলছেন। 7 নম্বর সূরা 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 96 নম্বরে সূরাতুল আরাফে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আকুলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দেশের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অঞ্চল যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হয়, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়ে দিলাম ওই দেশের ভিতরে ওই জনগণের জন্য আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ সকল বরকতের দরজা খুলে দিয়ে ওই দেশের লোকদেরকে ধনী বানায় দিব। কারণ কোরআনটা হলো ধনী, ইন্নাল কুরআনা গিনান লা ফাকরা বাদাহু। আল্লাহ পাক বলছেন কোরআনটাকে আমি ধনী করে পাঠিয়ে দিয়েছি। যে ব্যক্তি আল্লাহর কোরআনের সংস্পর্শে আসবে, আমি আল্লাহ পাক তাকে ধনী বানায়া দেব। প্রমাণটা আবার কোথা আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশিস ইসতাওয়া। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধুরে এই কোরআনটা দিয়েছি দুর্বল করে দেওয়ার জন্য নয়, এই কোরআনটা দিয়েছি ভিক্ষা করে খাওয়ার জন্য নয়, বরং তাও এই কোরআন হলো ধনী। ও নবী মানুষদেরকে জানায় দাও, ও নবী মানুষদেরকে জানায় দাও, ও নবী আপনি মানুষদেরকে জানায় দাও আল্লাহর কোরআনটা হলো ধনী। যে ব্যক্তি আল্লাহর কোরআনের কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধনী বানায় দিবে। তার মানে আল্লাহর কোরআনের কাছে আসলে শুধুমাত্র এসে আমরা সুমা খাবো এরকম। কিভাবে আপনি ধনী হবেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমার হাতে একটা কাগজ আছে, এই কাগজের ভিতরে বলুন তো এই কাগজের ভিতরে কি কোনো লেখা আছে? এটা হলো সাদা কাগজ, সাদা কাগজ। আবার সাদা কাগজে যদি আমি লিখি পানি, পানি লিখলে কি ডুবে যাবে? জোরে বলেন, পানি লিখলে কি ডুবে যাবে? এই কোরআন এই সাদা কাগজের ভিতরে যদি আমি লিখি আগুন, আগুন লিখলে কি পুড়ে যাবে? সাদা কাগজে পানি লিখলেও পুড়বে না,
সাদা কাগজে আগুন লিখলে পানি লিখলেও ডুববে না, আগুন লিখলেও পুড়বে না। সম্মানিত মুসলমান ভাইরা, যতক্ষণ পর্যন্ত পানির ভিতরে সাদা কাগজ না দেব ততক্ষণ পর্যন্ত ডুববে না। যতক্ষণ পর্যন্ত আগুন লেখা সাদা কাগজে আগুন না ধরিয়ে দেব ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু পুড়বে না। যতই লেখা থাক না কেন এটার বাস্তবায়ন করলেই কেবল পুড়বে আর ডুববে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন হলো সাদা। এই কোরআনের ভিতরে কালো কালি দ্বারা আল্লাহর বিধিবিধানের কথা লেখা আছে। এখানে ধনীর কথা বলা আছে, এখানে শান্তির কথা বলা আছে। ও মুসলমান ভাইরা, এই সাদা কোরআনে কালো অক্ষর দ্বারা কোরআনের বিধিবিধান লেখা আছে। আপনি যতই আল্লাহর কোরআনের বিধিবিধান পড়েন না কেন আপনি ধনী হবেন না যতক্ষণ পর্যন্ত সাদা কাগজে কালো অক্ষরে লেখা যে কোরআনের বিধিবিধান আছে ওই বিধিবিধানগুলো এখান থেকে তুলে সংসার থেকে সংসদ পর্যন্ত প্রতিষ্ঠা না করবেন, বাস্তবায়ন না করবেন ততক্ষণ পর্যন্ত সমাজের ভিতরে শান্তি পাওয়া যাবে না। সাদা কাগজে পানি আর আগুন লেখলে যেমন পুড়বে না ডুববে না, এটা পুরানো লাগবে ডুবানো লাগবে। এরকম আল্লাহর কোরআনে শুধুমাত্র বিধিবিধান থাকলেই হবে না, ওটা নিয়ে সংসদে প্রতিষ্ঠা করা লাগবে। এরপর সুর মুক্ত বাংলাদেশ হবে, ডাকাত মুক্ত বাংলাদেশ হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, জিনা মুক্ত বাংলাদেশ হবে, সুদ মুক্ত বাংলাদেশ হবে, ঘুষ মুক্ত বাংলাদেশ হবে। কথা বলুন ঠিক কিনা? আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, সংসদে জালো আল কোরআনের আলো, আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, আর এই জন্য ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করা লাগবে কার উপরে? আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করি না। কেউ দেবীর উপরে ভরসা করে, কেউ ব্যক্তির উপরে ভরসা করে, কেউ দুর্গার উপরে ভরসা করে, আবার কেউ কোনো ব্যক্তি বিশেষের উপরে ভরসা করে। আল্লাহ বলেন এই সব ভরসা ছেড়ে দিয়ে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যেদিন আল্লাহর উপর ভরসা করতে পারবা আমি আল্লাহ বললাম আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিয়ে ওই জাতির লোকদেরকে আমি আল্লাহ ধনী বানায়া দিব। এই জন্য মুসলমান ভাইরা যা কিছু করেন না কেন আজকেই তওবা করে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসা লাগবে। আল্লাহর কোরআন দ্বারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, এমনকি আল্লাহ রাষ্ট্রীয় জীবন গঠন করা লাগবে। ঠিক কিনা? বলতেছেন হুজুর এগুলো আবার কোথায় আছে? আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী ওই মাল আল্লাহর কোরআন ছাড়া একটা কথা বলবে না। কোথায় আছে আপনাকে বলতেছি। আপনি বলবেন যে রাজনীতির কথা বলা লাগবে কেন? আমি কোনো রাজনীতির কথা বলিনি, সব হলো কোরআন নীতির কথা। ঠিক কিনা? কেননা প্রমাণ আল্লাহ দিচ্ছেন। কোথায় আছে? এমন কোন একটা মানব জীবন পরিচালনা করার জন্য যা তথ্য দরকার, উপাত্ত দরকার, কথা দরকার, সব কোরআন নামক কিতাবের ভিতরে আছে না নাই? জোরে বল একবার, আছে না নাই? প্রমাণটা কোথায়? 16 নম্বর সূরা 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 89 নম্বর আয়াতের শেষের অংশ সূরাতুন নাহল। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাজ্জালনা, আলিম ওলামা আছে এখানে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বললেন ও গোলাম শোনো, কোরআন এমন একটা কিতাব, একটা মানুষের জীবন পরিচালনা করার জন্য যত তথ্য দরকার, উপাত্ত দরকার, কথা দরকার, দলিল দরকার, ডকুমেন্ট দরকার, আমি কোরআন নামক কিতাবের ভিতরে সব লিখে দিয়েছি। কোনো কিছুই বাকি নাই, সব তথ্য কোরআন নামক কিতাবের ভিতরে দিয়েছি। আসমানের ভিতরে আছে যা, জমিনের ভিতরে আছে যা, সব তথ্য কোরআন নামক কিতাবের ভিতরে লিখে দিয়েছি। তাহলে আসমান আর জমিনের ভিতরে আমরা মানুষ আছি না নাই?
আসমানের ভিতরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, মাঝখানে যা আছে, সব কথা কোরআন নামক কিতাবে লিখে দিয়েছেন যিনি, তিনি কে? সব যদি আল্লাহ লিখে দিয়ে থাকে, আপনারা আমার সাথে একটু বলুন তো, এই কোরআনের ভিতরে ব্যক্তি নীতির কথা আছে না নাই? সমাজ নীতির কথা আছে না নাই? অর্থনীতির কথা আছে না নাই? ধর্মনীতির কথা আছে না নাই? শিক্ষানীতির কথা আছে না নাই? রাষ্ট্রনীতির কথা আছে না নাই? এইবার আপনারা আঙ্গুলটা সকলে হাতে রাখেন, হাতটা শক্ত করে, আঙ্গুলটা সকালে উঁচু করে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন তো, এই কোরআনের ভিতরে রাজনীতির কথা আছে না নাই? তাহলে সব বলা যাবে, ওই কথা বলা যাবে না কে? না 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 না, আপনি ভয় করতে করতে তারা কোরআন নীতির কথা মানুষদেরকে বলে দিছে। এই জন্য তারা ইসলামী নীতির কথা মানুষদেরকে বলতে দেয় না, কারণ তারা জানে ইসলামী নীতির বাস্তবায়ন হলে একটা চোরের হাত থাকবে না, একটা জিরাখুরের কল্লা থাকবে না, একটা ঘুষখোরের আঙ্গুল থাকবে না, হাত থাকবে না। সুতরাং হাত বাঁচানোর জন্য, কল্লা বাঁচানোর জন্য তারা আল্লাহর কোরআনের এই কথাগুলো বলতে দেয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন যত তথ্য আছে, উপাত্ত আছে, সব কিছু আমি কোরআন নামক কিতাবের ভিতরে দিয়েছি। ওয়া হুদাও ওয়া রাহমা, এই কোরআন মানবে যারা, সকল নীতি অর্থাৎ ব্যক্তি নীতি, পরিবার নীতি, শিক্ষা নীতি, ধর্মনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, আল্লাহর কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা। ওয়া হুদাও ওয়া রাহমা, হেদায়েত পাবে তারা, হেদায়েত পাবে যারা, রহমত পাবে তারা, হেদায়েত আর রহমত পাবে যারা। ওয়া বুশরা লিল মুসলিমিন, বাশশারা ইউবাশশিরু তাবশীরান হাওয়া মুবাশশিরুন, ও নবী তাদেরকে জানিয়ে দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। তার মানে সকল নীতি মানলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। ব্যক্তি নীতি কোরআন মানবেন, শিক্ষানীতি কোরআন মানবেন, ধর্মনীতি কোরআন মানবেন, রাষ্ট্রনীতি আর রাজনীতি আল্লাহর কোরআনের বাহিরে মানবেন, আপনি আল্লাহর জান্নাত পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা কা জোরে বলুন। এই কথা বললেই যদি মনে করেন দেশটা আমার, তাহলে বলতে পারেন, কিন্তু আমরাও বলতে পারি এই দেশটা আমার। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। সেই রক্তের দামে কিনা মোদের সোনার বেটা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার বেটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা সকলে, দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। সকলে, দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। সেই রক্তের দামে কিনা মোদের সোনার বেটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এ দেশের একার যুগে রয় দাঁড়িয়ে কত মিনার, আছে না নাই? কোন কালেমা? আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আল্লাহ বলে আমার কালেমা হলো পবিত্র, কালেমার শিকড়টা গভীরে। ওই কালেমার আন্দোলন করে যারা, তারা অপবিত্র, ঠিক কিনা? এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের কাছ থেকে দেরি গোনাগাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে যখন যেটা। সম্মানিত ভাইরা, এই জন্য প্রশংসা করলে নিয়ামত যিনি দেয় তিনি কে? দুই নম্বরে হলো আল্লাহ পাক বলেন দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায় দেখ। ও গোলাম,
তুমি ঠেলাওয়ালা, তুমি কুলিওয়ালা, তুমি মজুরওয়ালা। দুনিয়ার কোনো মানুষ অর্থ সম্পদের বিনিময়ে তোমাকে ভালোবাসতে চায় না, কিন্তু আমি আল্লাহ বললাম লাযিদান্নাকুম ওয়া ইস্তাজানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গোলাম আমার প্রশংসা করবা, 2 নম্বর আমি মর্যাদা বাড়ায় দেব। মর্যাদা যিনি বাড়ায় দেয় তিনি কে? 49 নম্বর সূরা 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের ভিতরে আল্লাহ পাক বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইন্না আকরামাকুম, আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, যে আল্লাহর কোরআন মতে জীবন চালায়, সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর বিধিবিধান মানে, সে আল্লাহকে ভয় করে, যে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে, সে ঠিক কিনা? আবার আল্লাহ পাক বলছে গোলাম শোনো, যখন আমার প্রশংসা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা কেমন ভাবে বাড়া দেই শোনো। 16 নম্বর সূরা 19 নম্বর সূরা 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন 96 নম্বর আয়াত সূরা মারিয়মের ভিতরে আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনয়ন করেছো, এরপরে সৎ কাজ করবা, সায়াজালু লাকুমুর রহমানু উদ্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম तमाम পৃথিবীর মানুষের ভিতরে কলিজার ভিতরে আমি আল্লাহ পাক মহব্বত তৈরি করে দেব। তাহলে ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন কে? জোরে এইবার আপনাদের কাছে জানতে চাই, ও জয়পুরহাটবাসী একটু মন খুলে বলুন তো, তাফসীর মাহফিল করা কি কাজ? জোরে বলেন না ভাই, একটু মাতো না ভাই। তাফসীর মাহফিল করা কি কাজ? ভালো কাজ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা কি কাজ? এইবার বলুন তো কোরআনের দাওয়াত দেওয়া কি কাজ? আর কোরআনের দাওয়াত দেওয়া লাগবে কথা বলেছেন কে? 41 নম্বর সূরা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 33 নম্বর আয়াত সূরা হামিম সাজদাতে আল্লাহ পাক বলেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করে, নিজে ভালো কাজ করে? তাহলে কাজ হলো কয়টা? 1 নম্বর হলো মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করে, এরপরে ভালো কাজ করে। এদেশে ভালো কাজের লোক আছে না নাই? তাহলে আল্লাহর কোরআনের দিকে মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করা, কোরআনের দাওয়াত দেওয়া হলো ভালো কাজ, ঠিক কিনা? এই দিকে আহ্বান করার কথা বলেছেন কে? তাহলে ওই কোরআনের আহ্বান যখন করা হয়, ওই কোরআনের দাওয়াত যখন দেওয়া হয়, ওই তাবলীগের কথা যখন পৌঁছানো হয়, তখন 8 জন 10 জন ব্যক্তি এক জায়গায় একত্রিত করে কোরআনের দাওয়াতের কথা বললে মিথ্যা গোপন বৈঠকের নামে তাদেরকে কেন গ্রেফতার করা হয়? এটা বাংলার জনগণ জবাব চাই, ঠিক কিনা? আল্লাহ যদি না বলতো কোনোদিনও আমি দাওয়াতের জন্য আসতাম না। কেন? দাওয়াতের ভিতরে আসলে ভয় আছে না না? আল্লাহ বলেছেন এই জন্য আমি দাওয়াত দেই। তাহলে ধরার যদি কোনো প্রকার কেউ ধরতে বলো, যদি আঘাত করতে চাও, আল্লাহকে বলো, জিব্রাইলকে বলো, আল্লাহর নবীকে বলো, আমাদেরকে বলে কোনো লাভ নাই, ঠিক কিনা? এই জন্য 2 নম্বর হলো রিজেক্ট বাড়ায় দেখ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ভালোবেসে তোমাকে আমি নিকটবর্তী বানায় নে। তাহলে শুকরিয়া আদায় করলে নিকটবর্তী বানায় নাই তিনি কে? আল্লাহ বলেন ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে দায়িত্ব নিয়ে বলছি, রব্বুল ইজ্জত ওয়াল জালাল
তিন নম্বরে ওই ব্যক্তিকে আমি নিকটবর্তী বানায় নে। শুধু তাই নয়, ওই ব্যক্তি যখন মৃত্যুর বিছানায় পড়ে যায় প্রশংসা করবে যারা মৃত্যুর বিছানায় পড়ে গেলে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওদেরকে জান্নাতের সুসংবাদ দে। তাহলে প্রশংসা করা লাগবে কি লাগবে না? প্রমাণ আল্লাহ দিচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানে দুনিয়া আখিরাতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে ভালো কিছু পেতে চাও, আল্লাহর কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেতে চাও, দুনিয়ায় ভালো থাকতে চাও, আখিরাতে জান্নাত নিতে চাও, বাশশারা ইউবাশশিরু তাবশীরান ফাওয়া মুবাশশির, আমি তোমাদেরকে জানায়া দিলাম আল্লাহর প্রশংসা করবে যারা আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। ওই আল্লাহর প্রশংসা করতে যে মুসলমানগণ মনে রাখুন, আমরা মুসলমান, আমাদের সংবিধান হলো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন আর আল্লাহর প্রশংসা করতে গিয়ে জীবন যৌবন সব বিলিয়ে দিতে পারি, তারপরও বাতিলের কাছে মস্তক অবনত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর পথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ।